এক সন্ত্রাসী বাক্সটিতে গুলি ছুড়ে মারে। এটা দেখে সৈনিক তৎক্ষণাৎ তার মুখ দিয়ে বুলেটের ছিদ্রটি ঢেকে দেয়। শীঘ্রই সৈন্যরা সন্ত্রাসীকে ধরে ফেলে, কিন্তু সৈনিকটি এখনও একই অবস্থানে বাক্সের সাথে আটকে ছিল। আসলে বাক্সের ভিতরে একটি বিপজ্জনক জৈব রাসায়নিক ভাইরাস ছিল, যা ছড়িয়ে পড়লে ব্যাপক ধ্বংসজ্ঞ ঘটতে পারত। কিছুক্ষণ পরে ডাক্তারদের একটি দল এসে তাকে পরীক্ষা করে দেখে যে ভাইরাসটি এখনও ছড়িয়ে পড়েনি। তারা সৈনিককে একটি আইসোলেশন রুমে নিয়ে যায় এবং অস্ত্রোপচারের মাধ্যমে তার মুখ থেকে বাক্সটি অপসারণের পরামর্শ দেয়, কিন্তু সৈনিক অস্ত্রোপচারের বিরুদ্ধে ইঙ্গিত করে। তারপর তিনি একটি গভীর শ্বাস নেন, তার ভিতরের পুরো ভাইরাসটি চুষে নেন এবং বাক্সটি ফেলে দেন। ডাক্তাররা তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান যে সৈনিকের জীবন বাঁচাতে যত তাড়াতাড়ি সম্ভব একটি টিকা প্রয়োজন হবে। কিন্তু শুধুমাত্র ভাইরাসটি তৈরিকারী দেশটির কাছেই টিকা ছিল। কর্মকর্তা বিদেশ মন্ত্রণালয়কে অবিলম্বে টিকা অর্ডার করার নির্দেশ দেন। সমস্যা ছিল টিকা। টিকাটি তৈরিতে কমপক্ষে 12 ঘণ্টা সময় লাগার কথা ছিল, কিন্তু ভাইরাস সংক্রমণের 1 ঘণ্টার মধ্যে এটি প্রয়োগ করা উচিত ছিল। প্রায় 10 ঘণ্টা কেটে গেল, কিন্তু সৈনিকের শরীরে কোনো পরিবর্তন দেখা গেল না। এর ফলে সৈন্যরা সন্দেহ করতে শুরু করে যে তাদের কাছে যে ভাইরাসটি ধরা পড়েছিল তা আসল নাকি নকল। ডাক্তাররা সৈনিকের রক্ত পুনরায় পরীক্ষা করে দেখেন যে তার শরীরের প্রাকৃতিক অ্যান্টিবডি ভাইরাসটিকে সম্পূর্ণরূপে নির্মূল করে দিয়েছে। এই খবর শুনে সবাই আনন্দে লাফিয়ে উঠল। তুমি কি এই সৈনিককে পছন্দ করো? এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের পাশেই থাকুন।